বিপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার নাইম শেখ 1,10,00,000 টাকায় নিল চট্টগ্রাম। দ্বিতীয় ডাকে দল পেলেন মুশফিক মাহমুদুল্লাহ। I just felt it would be much safer to keep some people away while investigations are completed and we look back over recent years. অ্যালেক্স মার্শালের পরামর্শে নিলামে নেই এনামুল সহ 9 ক্রিকেটার। হাইকোর্টে বাদ পড়াদের রিট খারিজ। এশিয়ান কাপ খেলার স্বপ্নভঙ্গ কিশোরদের। বাছাইয়ের শেষ ম্যাচে চীনের কাছে হারল 4-0 গোলে। বিপিএল এর দ্বাদশ আসরের খবর শুরুতেই নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার নাইম শেখ 1,10,00,000 টাকায় এই বাঁহাতি ওপেনারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। প্রথম রাউন্ডে অবিকৃত থাকলেও দ্বিতীয় সুযোগে দল পেয়েছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ। 35 লাখ টাকায় মুশফিককে রাজশাহী আর একই মূল্যে মাহমুদুল্লাহকে নিয়েছে রংপুর। And 10 lakh taka for the first lot. Naim Sheikh goes to Chittagong. নিলামের রোমাঞ্চই আলাদা। এক যুগ পর ফিরেছে বিপিএল এ। জমজমাট আয়োজনের শুরুতে উত্তাপ ছড়ান নাইম শেখ। নিলাম থেকে নেওয়া একমাত্র কোটিপতি ক্রিকেটার। 1,10,00,000 টাকায় তাকে নিয়েছে চট্টগ্রাম। শরীফুল, আবু হায়দার, মাহমুদুল হাসানও খেলবেন রয়্যালসে। দলটা সরাসরি চুক্তিতে নিয়েছিল তানভীর শেখ মেহেদি ও পাকিস্তানি আবরারকে। এ ক্যাটাগরির ব্যাটার লিটন দাসকে 75 লাখে কিনেছে রংপুর রাইডার্স। জাতীয় দলের ক্যাপ্টেন খেলবেন নুরুল হাসানের অধীনে। দলটা তাওহিদ হৃদয়ের জন্য 92 লাখ, নাহিদ রানার জন্য খরচ করেছে 56 লাখ টাকা। সাইফুদ্দিন, শামীম পাটোয়ারি ও মোহাম্মদ মিঠুনকে কিনতে 50 লাখের বেশি করে খরচ করেছে ঢাকা। আলোচিত সাব্বির রহমান ও নাসির হোসেনও খেলবেন ক্যাপিটালসে। তানজিম, সাকিব, ইয়াসির আলী, আকবর আলী, জিসান আলম, রিপন মন্ডল, হাসান মুরাদদের নিয়ে তারুণ্য নির্ভর স্কোয়াড সাজিয়েছে হান্নান সরকারের রাজশাহী ওয়ারিয়র্স। সরাসরি চুক্তিতে নিয়েছিল নাজমুল শান্ত, তানজিদ তামিমকে। কোন ক্রিকেটারের জন্য 50 লাখ টাকা খরচ করেনি সিলেট টাইটান্স। পারভেজ ইমনকে 35, আফিফকে কিনেছে 22 লাখে। ঘরের ছেলে খালেদ, জাকির, রুয়েল মিয়া খেলবেন সিলেটের জন্য। সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে নোয়াখালী, তবে নিলাম খুব একটা মাতাতে পারেনি। মাহিদুল অঙ্কন, জাকির আলীদের কিনেছে চমকের নাম হাবিবুর সোহান। রাইজিং স্টার্স এশিয়া কাপে ভালো করে অর্ধ কোটিতে বিক্রি হলেন। শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি মুশফিক ও মাহমুদুল্লাহকে। প্রথম ডাকে অবিকৃত থাকলেও দ্বিতীয় ডাকে তাদেরকে ভিত্তিমূল্যে দলে নিয়েছে রাজশাহী ও রংপুর। Player number 22. মূলত বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের পরামর্শেই এনামুল হক সহ 9 ক্রিকেটারকে নিলামে ওঠানো হয়নি। ভিডিও বার্তায় পরিষ্কার করেছেন মার্শাল নিজেই। সঙ্গে বিপিএল এ ফিক্সিং বন্ধে সর্বোচ্চ সতর্ক থাকার কথাও বলেছেন এই অস্ট্রেলিয়ান। আমাদের দায়িত্ব হলো বাংলাদেশের ক্রিকেটকে সুরক্ষিত রাখা, বিশেষ করে বিপিএল এর দ্বাদশ আসরের জন্য কাজ করা। গভর্নিং কাউন্সিলকে ইতোমধ্যেই পরামর্শ দিয়েছি কিছু ব্যক্তিকে যেন নিলাম থেকে দূরে রাখা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিপিএল এর জন্য এটাই নিরাপদ হবে। এদিকে ফিক্সিং এ অভিযুক্ত বিপিএল নিলাম থেকে বাদ পড়া ক্রিকেটারদের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে এই 9 ক্রিকেটারকে দেখা যাবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরে। ক্রিকেটাররা হলেন এনামুল হক, শফিউল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, সঞ্জামুল ইসলাম, নিহাদুজ্জামান, আল আমিন হোসেন ও আরিফুল হক। আজ ক্রিকেটারদের রিটের ভিত্তিতে সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিভাগের একটি ডিভিশন বেঞ্চ সংক্ষিপ্ত শুনানি শেষে তা নাকচ করে দেন। বেঞ্চে ছিলেন বিচারপতি শিকদার মাহমুদুর রাজি এবং বিচারপতি রাজিউদ্দিন আহমেদ। শুনানিতে আবেদনকারীদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। ম্যাচ ফিক্সিং এই জিনিসগুলোকে আসলে প্রতিরোধ করার খুবই প্রয়োজন ক্রিকেটে, এবং এইটার উদ্দেশ্যে আসলে তাদেরকে এই বিপিএল এর 12th এডিশনে তাদের অকশন লিস্ট থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এই উভয় পক্ষের শুনানি অন্তে কোর্ট তাদের আবেদনটি প্রাথমিকভাবে খারিজ করে দেয়। দর্শক, চলছে বিপিএল এর নিলাম। আমরা সরাসরি চলে যেতে চাই সেই নিলামে। আমাদের 2 সহকর্মী আছেন, আরিফুল ইসলাম এবং ইকরাম হোসাইন। আমরা সবশেষ তথ্য তাদের কাছ থেকে জানতে চাই। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আরিফ আমাকে। নিলামটা কেমন হচ্ছে? অনেক দিন পরে নিলাম ফিরেছে বিপিএল এ। কেমন উপভোগ্য, কিংবা দলগুলোর জন্য, ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য কতটা সহজবোধ্য হচ্ছে? আমরা বেশ কিছু হজবরলও লক্ষ্য করেছি এই নিলামে। জি, আর রেদওয়ান সাহেব, অবশ্যই হজবরল তো লক্ষ্য করা গেছে, কিছুটা অগুছালো ছিল। যেমন আমি নোয়াখালীর কথা বলতে পারি,
তাদের যে আসলে এ এবং বি থেকে দুটা ক্রিকেটার নিতেই হবে সেটা জন্য তারা ভুলে গিয়েছিল। তারপর হচ্ছে যিনি কমিশনার ছিলেন তার মধ্যেও আসলে এক ধরনের কনফিউজিং ব্যাপার স্যাপার আমরা লক্ষ্য করেছি। তো এইসব ব্যাপার তো ছিল, আবার আকর্ষণীয় দিকও ছিল, যেমন নাইম শেখের কোটিপতি হয়ে যাওয়া এবারের বিপিএল নিলামে, লিটন দাসের যে দাম কোটি টাকা ছয়নি, সেটাও অবাক করা ব্যাপার ছিল। মুশফিক মাহমুদুল্লাহ তাদেরকে দল পেতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘক্ষণ, প্রথম কলে নিলামে তারা দলই পাননি, এটা বেশ আলোচনার একটা জায়গা জুড়ে নিয়েছিল। তারপর যেমন হচ্ছে জাকির আলীর মূল্য মোহাম্মদ মিথুনের চেয়ে কম, এই ধরনের অনেক কিছু ঘটেছেন। এবং সহকর্মী ইকরাম হোসেন তিনিও ছিলেন আমার সঙ্গে, আমরা একসঙ্গে নিলামটা দেখছিলাম। তো এই ব্যাপারগুলো কি আকর্ষণীয় মনে হয়েছে কিনা? প্রথম কথা হচ্ছে নাইম শেখ দিয়ে শুরু, কারণ নাইম শেখের মূল্য যে 1 কোটি ছাড়াবে এটা কিন্তু অনেকের ধারণার বাইরে। আমরা দেখি যে নাইম শেখ এ ক্যাটাগরির ক্রিকেটার ঠিকই, লিটন দাসও কিন্তু এ ক্যাটাগরিতে ছিলেন, এবং আমরা দেখলাম যে লিটন দাস মাত্র 75 লাখ, কিন্তু নাইম শেখ হচ্ছে 1 কোটি 10 লাখ। এটা কিন্তু অনেককে অবাক করেছে। তবে নিশ্চয়ই দলগুলোর কিছু প্ল্যান আছে, আসলে সেই প্ল্যান অনুযায়ী কিন্তু তারা প্লেয়ারদেরকে নিয়েছে। তবে লিটন দাসের ব্যাপারটা একটু ভালোভাবে বলতে হয়, সেটা হচ্ছে তিনি ন্যাশনাল টিমের T20 ক্যাপ্টেন, তিনি খেলবেন সোহানের অধীনে, অর্থাৎ রংপুরে, এটা একেবারেই নিশ্চিত। তো আরও কিছু চমকের কথা যদি বলি তাহলে হাবিবুর সোহান নোয়াখালী তাকে নিয়েছে অর্ধ কোটিতে, 50 লাখ টাকায় তাকে নিয়েছে, যিনি রাইজিং স্টার্স এশিয়া কাপে কিছুদিন আগে ভালো করেছেন। আরেকজন সাকলাইন নামে একজন আছেন, তিনিও কিন্তু 38 লাখে বিক্রি হয়েছেন। অর্থাৎ নতুন ক্রিকেটার যারা ভালো করছেন বিভিন্ন জায়গায় তারাও কিন্তু ভালো মূল্য পাচ্ছেন। আর আরেকটা চমক হচ্ছে শুরুতে প্রথম ডাকে কিন্তু মুশফিক এবং মাহমুদুল্লাহ অবিকৃত ছিলেন, পরবর্তীতে আমরা দেখলাম যে মুশফিক এবং মাহমুদুল্লাহকে তাদের যে ভিত্তিমূল্য 35 লাখে কিন্তু কিনেছে রাজশাহী এবং রংপুর। এই ব্যাপারটা ছিল। আরেকটা বিষয় খেয়াল করেছেন কিনা, দলগুলো এখন মাত্র হচ্ছে বিদেশি ক্রিকেটার বাকি। একদম ছোট্ট করে জানতে চাই যে কোন দলটা বেশি আপনার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছে? আপনি যদি রংপুরের কথা বলেন তাহলে দেখবেন যে সোহান এবং মোস্তাফিজকে তারা ডিরেক্ট সাইনিংয়ে নিয়েছে। আমি বলবো যে ডিরেক্ট সাইনিংয়ে সবচেয়ে ভালো ক্রিকেটার কিন্তু তারাই নিয়েছে। এবং রাজশাহী ওয়ারিয়র্সের কথাও যদি বলেন, রাজশাহী ওয়ারিয়র্স শান্ত এবং হচ্ছে তানজিদ তামিমকে নিয়েছে। আজকে আমরা দেখেছি যে লিটন দাসের কথা যদি বলি, রংপুর তারা মোটামুটি একটা ভালো প্রাইসিং কিন্তু তাকে পেয়েছে, এবং নাইম শেখ চট্টগ্রামে। সুতরাং এই যে বাংলাদেশি ক্রিকেটারদের আপনি এর থেকে ভালো তো আর আশা করতে পারেন না। রাইট। রংপুর রাজশাহীর কথা বলছিল, এই দলগুলো আসলে কিছুটা বেটার হয়েছে যদি বলি সিলেট চট্টগ্রাম এসবের তুলনায়। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিপিএল এর দ্বাদশ আসরের নিলামের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী আরিফুল ইসলাম। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের খবর জানাবো এবার। আজ বিশ্রামে ছিল দুদল, হোটেলে সময় কাটিয়েছে আইরিশরা। টাইগার ক্রিকেটারদের জন্য ছিল ছুটির দিন। অনেকে ব্যক্তি ছেড়েছেন। নুরুল হাসান সোহান ঢাকায় বিপিএল এর দ্বাদশ আসরের নিলামে অংশ নিয়েছেন। সোমবার অনুশীলন করবে দুদল। রাতে টাইগার ডেরায় যোগ দেবেন শামীম হোসেন পাটওয়ারি। মঙ্গলবার সিরিজ নির্ধারণী তৃতীয় এবং শেষ T20। দ্বিতীয় ম্যাচ জয়, সিরিজে 1-1 সমতা। জাতীয় লিগের খবর জানাবো। ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে হয়েছে 1 সেঞ্চুরি। রংপুরের বিপক্ষে শতকের দেখা পেয়েছেন চট্টগ্রামের জিল্লুর রহমান। এছাড়াও ঢাকার বিপক্ষে 194 রানে গুটিয়ে গেছে খুলনা, আর সিলেটের বিপক্ষে 236 রানে অল আউট হয়েছে রাজশাহী। বরিশালের বিপক্ষে 6 উইকেটে 280 রান নিয়ে দিন শেষ করেছে ময়মনসিংহ। কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে 66 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে চট্টগ্রাম। এরপর ইয়াসির আলী রাব্বিকে সাথে নিয়ে প্রতিরোধ করেন জিল্লুর রহমান। এ দুজনের 148 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। ইয়াসির